একের মাঝখান দিয়ে যাইতেছি, হেলে দুলে যাচ্ছে লাইন ধরে, আর আমরা লাইন ধরে আগাই দিচ্ছি আমাদের গন্তব্যে। হৃদয়ের কথা, হৃদয়ের কথা। ভাই কি দেখান, কি দেখেন? কিছু দেখাইছিলেন? আপনার জন্য আমি শহীদ হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আমরা এখন যেতেছি একটা ট্যুরের উদ্দেশ্যে রাঙামাটির দিকে। আমাদের ট্যুরটা হবে 4 দিনের, ঢাকা টু রাঙামাটি টু বান্দরবন, তারপর আমরা ঢাকায় ব্যাক করবো। সো আমরা এই 3টা বাইক যাইতেছি, আমরা রওনা দিয়ে দিছি। রাতের ঢাকা অনেক অস্থির। আমরা 3টা বাইক যাইতেছি, বরাবরের মতো ইয়াসিন ভাই আছে, দ্য লিডার প্রো ম্যাক্স, আর আমি নুব। জ্যামে পড়ে আছে আমরা সবাই, রাতে এত জ্যাম। ফার্স্ট আমার হর্নেট ম্যাগনা ব্রিজে একের মাঝখান দিয়ে যাইতেছি। হয়ে যাচ্ছে কুমিল্লা মনে আর 15 কিলোমিটার, 15 অথবা 20 কিলোমিটার। একটা সাইনবোর্ডে দেখছিলাম কুমিল্লা আর 15 কিলোমিটার। ক্যান্টনমেন্টে চলে আসছি। আমাদের ভার্সিটি, এটা নাজিরা বাজার। সামনে আমাদের ভার্সিটি ছিল, আর্মি ইউনিভার্সিটি, বাট এখন সেটা চলে গেছে মেইন ক্যাম্পাসে। আমরা আগে এই যে গেট, এই গেট দিয়ে ঢুকতাম, এই যে কুমিল্লা সেনানিবাস, বাম দিক দিয়ে ঢুকতাম। ডান দিক দিয়ে আমাদের সেকেন্ড ক্যাম্পাস ছিল, বাম দিক দিয়ে ছিল আমাদের ফার্স্ট ক্যাম্পাস। ক্লাস করা হয়েছে বেশিরভাগই ফার্স্ট ক্যাম্পাস। পদ্মোয়ার বাজার বিশ্ব রোড, এই হচ্ছে পদ্মোয়ার বাজার বিশ্ব রোডের ফ্লাইওভার, নতুন হইতেছে ফ্লাইওভার। আরও এই যে বাম দিক দিয়ে, ডান দিকে সরি কি বলি, ডান দিকে ফ্লাইওভার। এলাকা একটা ভাইব পাইতেছি। গ্রিন ভিউ হোটেল আসলাম, এই জায়গাটা অনেক সুন্দর। তো কি ভাই কি দেখান, কি দেখেন? কিছু দেখাইছিলেন? আপনি কিছু দেখাইছিলেন? আমিও কিছু দেখিনি। আচ্ছা, চলে এসছি আমরা সীতাকুণ্ডে। এতক্ষণ কইছিলাম বৃষ্টিতে ভিজতেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। তো আমরা সীতাকুণ্ডর এদিক দিয়ে বামে ঢুকে গেছি। আমরা যাইতেছি কাপ্তাই, রাঙামাটি কাপ্তাই। তো হিলের ছোঁয়া পায়ে গেছি, খুব সাবধানে যাইতে হবে। খুব মজা লাগতেছে রে ভাই। এই রোডে কি আমার ক্যামেরা অফ করতে ইচ্ছা করবে? কোথায় অফ করবো রে ভাই, এই রোড তো রোডই। হ্যাঁ ভাই, ক্যামেরা অফ করা যাবে না। ওরে অস্থির, সারা রাত ভালো করে সারা রাত ঘুমাই নাই, সেই যে বাইরে হয়েছি, রাইড করতেছি। ক্লান্তি ছিল, বাট এখানে এসে ক্লান্তিটা চলে গেছে, ক্লান্তি শেষ। গরু হেলে দুলে যাচ্ছে লাইন ধরে, আর আমরা লাইন ধরে আগাই দিচ্ছি আমাদের গন্তব্যে। আমি তো পিছনে মিররে তাকাইতেছি না কে আছে কে নাই। যখন বৃষ্টি পড়তেছিল, তো
তখন মাথায় একটা গান বাজতেছিল, তাই আমি বৃষ্টি এলে পাহাড়ের চূড়ায় বসে, তারপরে কি বর্ষা দেখি নাকি কি জানি না। স্বপ্ন পূরণ হয়ে গেল আরেকটা। তাই আমি বৃষ্টি এলে পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি। আমরা এখন আছি রাঙামাটির বাস স্ট্যান্ডে, হাটহাজারি এদিকে, মানে শহর এলাকায় আর কি এখন আছি। আকর্ষণীয় পুরস্কার। আমি টান দিয়েছি দেখা রেস দিয়ে দিছে, এবার টান দেওয়া শুরু করে দিছে। রাঙামাটির রোড অনেক সুন্দর। আমরা দিকে একটু থামছিলাম ফটোশ্যুট করতে, আমার গোপ্রো হ্যাং মারছে। কর্নারিং পারবো, কর্নারিং কর্নারিং কি হয়? পারি তো না। এই কর্নারিংটা করতে স্লো করে করি, পারি তো না, কি করুন। উপরে কর্নারিং রে, কর্নারিং করতে চাই পাহাড় থেকে পড়ে যাবো। সুন্দর আরেকটা ব্রিজ, আমার কাছে ব্রিজগুলো ভালো লাগছে। দেখ দেখ কি অবস্থা। এটা আসলে ভাই কিছু বলার নাই এগুলারে। আরেকজন মাথা চুলকায় চুলকায় যাইতেছে, বামে তাকায়ও না যে গাড়ি আসতেছে নাকি নাই। ভাই রে ভাই, কিছু বলার নাই। গাছ কি গাছ এটা? করই গাছ নাকি? আই থিঙ্ক করই গাছ। অস্থির একটা রোড, মনে রাখার মতো একটা রোড, চারিপাশে গাছ, মাঝখানে রোড। এই রোডগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই রোডটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করছি। আর চিন্তা করেন কত বৃষ্টি ছিল, আর এখানে কোনো বৃষ্টি হয়নি। জাস্ট ওয়াও। আবার করোনার কি চলে আসলো। এগুলো কোনো কিছুই না, আমার কাছে অনেক কিছু। আমি কত কর্নারিংয়ে নুব, এটা আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এই যে দেখেন এখানে একটা আসছে, ওরে নুব রে নুব। কি বিয়ের গাড়ি নাকি? এবার সাজায় আনতেছে। ওরে বৌরে, নিজে বিয়ে করতে পারলাম না এখনো। তবে কর্নারিং করতে মজা আছে, মানুষরা যে বলে কর্নারিং করতে অনেক মজা, পাহাড়ে আসে কর্নারিং করার জন্য, এটা আসলে অনেক মজা। তবে আমি তো এরকম পারি না, তারপর আমি অনেক মজা পাইতেছি। কর্নারিং আমি খুব এক্সাইটেড, আসলে কি বলতেছে আমি নিজেও জানি না। খুবই এক্সাইটেড আমি, কি যে বলতেছি নিজেও জানি না।
আরে বাবা রে বাবা, ঘাগরা বাজার, ওটা নাম। সর্বোচ্চ গতিসীমা 40, টিকিট তো আমার 38। ওই যে কৃষ্ণচূড়া, পাহাড়ের কৃষ্ণচূড়া। সবাই তো বিজয় সরণি কৃষ্ণচূড়া দেখে, এটা হলো পাহাড়ের কৃষ্ণচূড়া। আবার আসিব ফিরে এই পাহাড়ের তীরে। সবাই ছবি তুলতাস। আপনার জন্য আমি শহীদ হয়ে যাবো ভাই, টেনশন নেন, আপনার জন্য আমি শহীদ হয়ে যাবো। মন ছুঁয়ে গেছে, সার্থক। আজকে ভাবছিলাম বৃষ্টি হইতেছে, কীভাবে চালাবো পাহাড়ি রোডে। বৃষ্টি এখানে হয় নাই, বৃষ্টি হয়েছিল চিটাং রোডে, আর ঢাকায় হয়েছিল রাতের বেলা। পেশা উসুল। স্লো স্লো। খাগড়াছড়ির বামে, রাঙামাটি সোজা ঝুলন্ত সেতু। ও, আমরা তো রাঙামাটি চলে আসছি, কাপ্তাইয়ের ওই দিক দিয়ে ঢুকি নেই, কি বলতেছি। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত সেতুতে। ভাই চলে আসছে, প্রো পালসার। পালসার নিয়ে যে টানা টানে, আমি আমার 185 সিসি নিয়েও ওই টানা পারবো না। এটা আসলে অভিজ্ঞতা। সো আমাদের সাথেই থাকেন, আর দেখা হচ্ছে ঝুলন্ত ব্রিজে। তো চলে আসলাম আমরা সবাই ঝুলন্ত ব্রিজে। আচ্ছা, ঝুলন্ত ব্রিজ। ইয়াসিন ভাই, ঝুলন্ত ব্রিজ কেমন লাগছে বলেন? এভারেজ ভাই, ছবিটা আসলে খুব সুন্দর দেখা যায়, খারাপ না, সুন্দর, বাট মানে অ্যাজ ইউজুয়াল। তকির ভাই কেমন লাগছে? প্রিটি এভারেজ, ছবিতে যা দেখা যায় আসলে অমনটা না, তারপরে খারাপ না, চলে, নিউ এক্সপিরিয়েন্স। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটাতে হাঁটতে মজা। আচ্ছা, এটা ডিফারেন্ট ফিল করে। আমারও এভারেজই লাগছে, বাট মুভিতে যতটা মজা লাগছে বাস্তবে এতটা মজার না। মুভিটার নাম জানি কি ছিল ভাই? হ্যাঁ, কোনটা? ওই যে গানটা ভালোবাসো বাসভরে। আরে হ্যাঁ, রিয়াজ পূর্ণিমার মুভিটা। দারুচিনি দ্বীপ না? না না, না, ছুঁয়ে দিলে মন মনে হয় নাকি? না না না, কারণ হৃদয়ের কথা, হৃদয়ের কথা, হৃদয়ের কথা। এই সেই ব্রিজ। সো আমরা চলে আসছি, আমরা এখন হোটেল খুঁজবো। সো রাঙামাটির আজকের ব্লগটা এখানে শেষ করলাম। হোপসো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন, আর পাশে থাকবেন। চেষ্টা করতেছি কিছু একটা করার। ভিডিও বানাইতে ভালো লাগে, বানাই। সো আল্লাহ হাফেজ।